দর্শক, এই মুহূর্তে রাজধানী ফার্মগেটে রয়েছেন সহকর্মী রফিকুল ইসলাম, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। রফিক, প্রচন্ড গরমে নগরবাসীর কি অবস্থা, বিশেষ করে শ্রমজীবী মানুষের ভোগান্তির চিত্রটা কি দেখছেন? আসলে তীব্র তাপপ্রবাহে পড়ছে দেশ। প্রতিদিনই কিন্তু আগের দিনের তাপমাত্রা রেকর্ড ভেঙে যাচ্ছে। আমরা গতকাল দেখেছি চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে যশোর এবং চুয়াডাঙ্গায়, এবং সেটি ছিল 43.8 এবং 43.7 ডিগ্রি সেলসিয়াস। এই যে তাপমাত্রা প্রতিনিয়ত বাড়ছে, আমরা যেটি প্রতিবেদনে দেখছিলাম যে আসলে এই সারা দেশেই কিন্তু তাপমাত্রা বাড়ছে। এর পিছনে অন্যতম একটি কারণ হচ্ছে জলাশয় এবং গাছপালা কেটে ফেলা হচ্ছে। আমি এখন রাজধানীর ফার্মগেটে দাঁড়িয়ে রয়েছি এবং আমার পিছনে রয়েছে শহীদ আনোয়ারা উদ্যান পার্ক, যেটি ফার্মগেট পার্ক হিসেবে পরিচিত। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে এই পার্কের ভিতরে এখন বড় বড় পিলার রয়েছে, যেটি আরো 2-3 বছর আগে যেখানে ছিল বড় বড় গাছ। এই পার্কে অসংখ্য মানুষ, এই পার্কগুলো যে ধ্বংস করে দেওয়া হচ্ছে, এটি কিন্তু দুই উপায়ে হচ্ছে। একটি বৈধ উপায় হচ্ছে এবং অবৈধভাবে হচ্ছে। অবৈধভাবে প্রচুরভাবে মানুষ দখল করছে, দখল করে সেখানে ভবন নির্মাণ করছে, এবং বৈধভাবেও কিন্তু এই জলাশয় এবং বনাঞ্চলগুলো ধ্বংস করে দেওয়া হচ্ছে, যার অন্যতম একটি উদাহরণ এই শহীদ আনোয়ারা উদ্যান পার্ক। আর যেহেতু গরম বাড়ছে, গরম বাড়ার কারণে আসলে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠছে। বিশেষ করে শ্রমজীবী মানুষ সবচেয়ে কষ্টে রয়েছে। আমরা এই রাজধানীর যে খেটে খাওয়া মানুষ রয়েছে, বিশেষ করে রিক্সা চালক, ভ্যান চালক, শ্রমিক, তারা কিন্তু আসলে কষ্টে দিন যাপন করছে, এবং গরম বাড়ার সাথে সাথে রোগবালাইও বাড়ছে। আমরা গেল কয়েকদিন ধরেই, প্রায় 1 মাস ধরে যেটি দেখছি যে গরম বাড়ার কারণে ডায়রিয়া, নিউমোনিয়া, জ্বর, সর্দি, কাশি সহ নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে মানুষ ভিড় করছে। তা সব মিলিয়ে আসলে বলা যায় যে মানুষের জীবন প্রচণ্ড গরমে আসলে ওষ্ঠাগত। হাসপাতালে যেমন ভিড় বাড়ছে, এবং আবহাওয়াবিদরা আসলে গত 1 মাস ধরে কোনো সুখবর দিতে পারেনি। তবে গত কয়েকদিন ধরে আসলে তারা যেটি বলছেন যে চলতি মাসের হয়তো প্রথম সপ্তাহে 2-1 দিনের ভিতরে হয়তো বৃষ্টি হবে, এবং এই হালকা বৃষ্টিতে আসলে তাপমাত্রা কমবে না। যদি সারা দেশে মাঝারি পরিমাণের বৃষ্টি হয়, সেক্ষেত্রে হয়তো তাপমাত্রা কমে আসবে। জি, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।